Dear students, this is my 9th class. এর আগে 8টা ক্লাস করিয়েছি। প্রত্যেকটা ক্লাসে আমি একটা করে তোমাদের নিয়ম দেখাচ্ছি, যে নিয়মগুলো তোমরা ফলো করলে পুরোপুরি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। অর্থাৎ তোমাদের মুখ দিয়ে যে কোনো রকমের ধরনের বাংলা ভাষা বেরিয়ে আসবে, তারই ইংরেজি তোমরা করতে পারবে অতি অনায়াসে। অর্থাৎ স্পোকেন ইংলিশ অ্যাজ ওয়েল এজ রিটেন দুটো জিনিসই তোমাদের হয়ে যাবে ওই একটাই নিয়মগুলি ফলো করলে পরে পরে। এই নিয়মগুলি খুব সোজাভাবে আমি করছি, একই দিন এক একটা নিয়ম করে দিচ্ছি। এই নিয়মগুলি তোমরা যদি কারেকশন করো এবং প্রত্যেকটা যদি ফলো করো, তাহলে ইন নিয়ার ফিউচার তোমরা এমন একটা জায়গায় পৌঁছে যাবে, তোমরা তো এমনকি তোমাদের বাড়ির লোকেরাও চিন্তা করতে পারবে না যে এই জায়গায় এত কুইক কি করে এসে পৌঁছলে। আসল কথা হচ্ছে কি, প্রসেসটা কিভাবে করবে। কোনো গ্রামার ফামার এখন কিচ্ছু লাগানোর দরকার নেই, কোনো টেন্সের দরকার নেই, কোনো কিছু দরকার নেই। যেটা দরকার যখন আমি বলে দেবো কি দরকার হবে না হবে, এই টেন্স যে সমস্ত আছে সব তোমরাই আবিষ্কার করে নেবে, বুঝে নেবে যে কোনখানে টেন্স আছে, কোনটা এই টেন্স, এটা এই সমস্ত সব বুঝে নেবে। এখন তোমাদের দিলে তোমাদের মাথা ভারী হয়ে যাবে, তোমরা আসল জিনিসটা বুঝতে পারবে না। এর আগে আমি অনেক সোজা কথা তোমাদের বলবার চেষ্টা করেছি, যে কর্তা কোনো কাজ প্রথম ক্লাসে করেছি, কর্তা কোনো কাজ করে বোঝালে, তারপরে করেছি কর্তা কোনো কাজ করেছিল বোঝালে, তারপরে কি কর্তা কোনো কাজ করবে বোঝালে, তারপর কর্তা কোনো কাজ করে না বোঝালে, তারপর কর্তা কোনো কাজ করে নাই বোঝালে, তারপর কর্তা কোনো কাজ করিয়াছে বোঝালে, তারপরে কর্তা কোনো কাজ করা উচিত না, কর্তা কোনো কাজ করে না, কর্তা কোনো কাজ করে নাই, তারপরে হচ্ছে কি কর্তা কোনো কাজ করা উচিত, কর্তা কোনো কাজ করা উচিত নয়। এইটা হচ্ছে লাস্ট ক্লাসে। তা প্রত্যেকটা ক্লাসেই যে নিয়মগুলি বলেছি সেগুলি হচ্ছে কি, তোমরা ওই যেরকম ধরনের বলে দিয়েছি, যে কাজ করে সেই কর্তা সাবজেক্ট, আর যে কর্তা যেটা করে সেটা ভার্ব, আর বাকি যার কর্তা আর কর্ম মানে সাবজেক্ট আর ভার্ব বাদে সেন্টেন্সের মধ্যে দিয়ে যেই অংশটাই পড়ে থাকে না টোটালটাই অবজেক্ট, বিভিন্ন ফর্মে থাকে। তো তোমাদের খালি এটাকে লক্ষ্য রাখতে হবে, কোনটা কর্তা খুঁজে বার করতে হবে আর কোনটা ভার্ব খুঁজে বার করতে হবে। তারপরে আমি তার সঙ্গে প্রাসঙ্গিক যে অক্সিলিয়ারি ভার্ব, এই যেখানে অ্যাম ইজ আর, এগুলো অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। ভার্ব দু রকমের, একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ফাইনিট ভার্ব হচ্ছে আসল ক্রিয়া, যাওয়া, খাওয়া, পড়া, দেখা, সি, ডু, হ্যাঁ, বেথ, তারপরে তোমার রান, ওয়াক, এই সমস্তগুলি হচ্ছে মূল ক্রিয়া, ইট। কিন্তু আর যে সমস্ত এগুলি হচ্ছে যে এম ইজ আর, তার পাশে ওয়াজ ওয়ার, এই সমস্তগুলি হচ্ছে সাহায্যকারী ভার্ব, অর্থাৎ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। যাই হোক, কথা হচ্ছে কি, প্রথম দিনে যেসব করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, কর্তা কোনো কাজ করে বোঝালে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট দিয়েছিলাম। এর আগেও বলেছিলাম আমি দুটো কথা দিয়ে ডবল ওয়ার্ড রিপিটেশন, যেরকম ধরনের ধরো এখানে এসো, এসো এখানে, কাম হিয়ার, এখানে বসো, সিট ডাউন হিয়ার, কলমটা দাও, গিভ মি দ্য পেন, পেনটি তোলো, পিক আপ দ্য পেন, লেখা শুরু করো, স্টার্ট রাইটিং। এইভাবে কোনো কোনো কিছু কাজ করা হলে, হ্যাঁ, ওখানে যাও, গো দেয়ার, বলটা আনো, ব্রিং দ্য বল, তাকে সাহায্য করো, হেল্প হিম, মানে করো সাহায্য তাকে। এইভাবে আগে আগে ভাবটা এনে পরে ওইটাকে ফেলতে হবে।
সেরকম। তা আজকে আমি যে আলোচনাটা করছি সেটা হচ্ছে কি, সাবজেক্ট অর্থাৎ কর্তা কোনো কাজ করিতেছে বোঝালে, করিতেছে মানে সাবজেক্ট ইজ ডুইং সামথিং, মানে দি ওয়ার্ক ইজ ইন কন্টিনিউয়েশন, অর্থাৎ সাবজেক্ট কোনো কাজ করছে এবং এটা চলমান অবস্থায় রয়েছে, চলছে। আমি ভাত খাইতেছি, খাওয়াটা এখনো চলছে, রানিং কন্ডিশন। সেই জন্য এটাকে আমি মোটামুটি গোটা বলে থাকি রানিং। হ্যাঁ, রানিং এ তিনটে আছে। একটা হচ্ছে কর্তা এখন একটা কোনো কিছু করছে, আমি এখন লিখছি, এটা রানিং ওয়ান। পাস্ট টেন্সে যখন যাব, আমি লিখিতেছিলাম, রানিং টু। আর আমি লিখিতে থাকিব, ওটা ফিউচারে যাব, তখন হচ্ছে রানিং থ্রি। সেরকম ধরনের। যদি বলা হয় আজকে যেটা করেছি সেটা হচ্ছে রানিং ওয়ান। রানিং ওয়ানটা কি হবে, কি কর্তা কোনো কাজ করিতেছে বোঝায়। কেউ বলে করছে, কেউ বলে করিতেছে, বোথ আর সেম, দ্যার ইজ নো ডিফারেন্স এট অল। করিতেছে, somebody says করিতেছে, কেউ বলে করছে, রানিং। তা আর করিতেছিল, করছিল, করতে থাকবে, করতে থাকবে, এই হলো কথা। তা আজকে যেটা হয়েছে, কর্তা কোনো কাজ করে বোঝালে, করিতেছে বোঝালে, করিতেছে, যেমন পাকাটি গড়িতেছে, সে মাঠে দৌড়াইতেছে, বালকরা খেলা করিতেছে, মা রান্না করিতেছে, হ্যাঁ, কুকুরটি দৌড়াইতেছে, হ্যাঁ, সে আমাকে সাহায্য করিতেছে, কর্তা কোনো কাজ করিতেছে। সাবজেক্ট, whenever subject is doing something and the work is in continuation, এবং কাজটা চলছে, সেরকম ধরনের বোঝালে আজকে যেটা করছি, সাবজেক্ট লিখবে, am is are লিখবে, V1 দেবে, অবজেক্ট দেবে। যেমন উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাকে, আমি বিদ্যালয়ে যাইতেছি, তো এখানে হচ্ছে কর্তা কোনো কাজ করতেছে হলো, আমি বিদ্যালয়ে যাচ্ছি, যাইতেছি বা যাচ্ছি, কর্তা কোনো কাজ করতেছে, রানিং কন্ডিশন, রানিং ওয়ান এটা, ঠিক আছে। তা রানিং ওয়ানে হলে কি হবে, আমি বিদ্যালয়ে যাইতেছি, কর্তা কোনো কাজ করতেছে, নিয়মটা কি হচ্ছে, সাবজেক্ট am is are প্লাস V1 প্লাস ing একসঙ্গে হবে। V1 মানে ভার্ব ওয়ান, এই যে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব টু, ভার্ব থ্রি, পরপর লিখে দিয়েছি, এরকম ভাবে সব সেটিং হবে। তো V1 প্লাস ing হবে, ভার্ব যেটা হবে তার সঙ্গে ing হবে, প্লাস অবজেক্ট যেটা পড়ে থাকবে সেটা। তো সাবজেক্ট হচ্ছে আমি বাড়ি যাইতেছি, তো আমি বাড়ি বিদ্যালয়ে যাইতেছি, সাবজেক্ট এখানে আসছে আই, তারপরে বলছে এম ইজ আর, অ্যাকর্ডিং টু সাবজেক্ট, এরপরে এম হয়, এর পরে ইজ হয়, এর পরে আর হয়, দের পরে আর হয়, ইউ এর পরে আর হয়, ইউ এর পরে আর হয়। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেরে গেলে ইজ হয়, আর আই এর পরে এম হয়। এখন কথা হচ্ছে আই হলো, তারপরে এম দিয়ে দিলাম, এবার মূল ভার্বে চলে যাচ্ছি, V1 প্লাস আইএনজি হবে। V1 হচ্ছে গো, তার সঙ্গে আইএনজি হচ্ছে গোয়িং। এবার বিদ্যালয়ে, টু স্কুল, প্রিপোজিশন, টুটা হচ্ছে এখানে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে কোনো জায়গা থেকে যখন কোনো জায়গার দিকে তুমি মুভ করছো, তখন এটা প্রিপোজিশন হচ্ছে টু। আমি কলকাতায় যাচ্ছি, আই এম গোয়িং টু ক্যালকাটা। আমি বোম্বে যাচ্ছি, আই এম গোয়িং টু বোম্বে। আমি মার্কেটে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট, ঠিক আছে। তা এরকম ধরনের কোনো জায়গা থেকে কোনো জায়গার দিকে যখন যাচ্ছ, তখন প্রিপোজিশন টু ইউজ করবে, প্রিপোজিশন টু দিয়ে করবে। এবারে বহু রকম ভাবে যেগুলো আছে, বিভিন্ন রকম ধরনের, টেবিলের উপর বইটি আছে, ওই অন দ্য টেবিল, টেবিলের উপর আছে, ঠিক আছে, তখন অন প্রিপোজিশন, ঠিক আছে। আমি ঘরের মধ্যে আছি, আই এম ইন দ্য রুম, ঠিক আছে। ছাদের উপর, সে ছাদের উপর আছে, হি ইজ অন দ্য রুফ, অন হয়ে যাচ্ছে, হ্যাঁ। এইরকম ভাবে প্রিপোজিশন গুলি চেঞ্জ হয় বিভিন্ন জায়গায়। তো যাই হোক, হচ্ছে তোমার ভাই বইটি পড়তেছে, সেকেন্ডটা হচ্ছে তোমার ভাই বইটি পড়তেছে, সেটাও রানিং। ভাই, তোমার ভাই কর্তা হচ্ছে, এখানে কর্তা হচ্ছে তোমার ভাই, তোমার ভাই হচ্ছে ইয়োর ব্রাদার, আমার বাবা হলে মাই ফাদার, তোমার বন্ধু হলে ইয়োর ফ্রেন্ড, এরকম ভাবে হবে আর কি। এবারে
তারপরে V1 প্লাস অ্যামিদার হবে। ইউর ব্রাদার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমি বলছি থার্ড পার্সন সিঙ্গুলারের সময় অলওয়েজ ইজ হয়। ইজ হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, ইজ তো সিঙ্গুলার, এর সঙ্গে সিঙ্গুলার মিলবে। তার রিড হচ্ছে পড়া, তার সঙ্গে আইনজি দিলাম রিডিং। এবার বইটি আছে, বুক দিয়ে দিলাম। 3 নম্বর হচ্ছে বালকটি রোদ্রে দৌড়াইতেছে। সাবজেক্ট হচ্ছে এখানে দি বয়। দি বয় সাবজেক্ট, রোদ্রে দৌড়াইতেছে, বালকটি দৌড়াইতেছে, দি বয়, তারপরে ইজ দেবো, ভার্ব ইজ আসবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব ইজ আসবে অ্যামিজারের জায়গায়, এই যে ইজটা নিলাম। তারপর রান, আর ইউ এন রান, তার সঙ্গে আইএনজিটা রানিং। তোমরা একটা জিনিস লক্ষ্য করে থাকবে, আর ইউ এন রান তার সঙ্গে যখন আমি আইএনজি দিচ্ছি আর ইউ এন এন আইএনজি হয়ে যাচ্ছে। এটা কেন? তার কারণ হচ্ছে যদি কোনো ভার্বের শেষের ওয়ার্ডটা কনসোনেন্ট থাকে এবং তার আগের ওয়ার্ডটা যদি ভয়েল থাকে, তাহলে আইএনজিতে গেলে ওটা রিপিটেশন হয়। অর্থাৎ এই যে আর ইউ এন রান ছিল, রানের এই এনটা ছিল কনসোনেন্ট, তার আগের ওয়ার্ডটাই ছিল ভয়েল ইউ। এই ইউ পাঁচটার মধ্যে একটা পড়ছে, ভয়েল থাকার জন্য আর ইউ এন এন আইএনজি হবে রানিং। পুট যদি থাকে রাখা, পিউটি পুট, এবারে আইএনজি দিতে গেলে পিউটিটি আইএনজি, কাট সিউটি কাট, সিউটিটি আইএনজি কাটিং, এরকম ভাবে হবে। আবার যেখানে ভার্বের সঙ্গে ই থাকে, যেমন কাম, সিওএমই কাম, যে আইএনজি দিতে যাব তখন এটাকে লিখতে হবে সিওএম আইএনজি, আরটা ইটা উঠে যাবে। গিভ, জিআইভি, যে আইএনজি দিতে যাব জিআইভি আইএনজি হবে, ইটা উঠে যাবে। আইএনজি দিতে গেলে ইটা উঠে যায়, আর যদি তার আগের ওয়ার্ডটা যদি কনসোনেন্ট থাকে ও ভাওয়েল থাকে, তাহলে এর সাথে রিপিটিং হয়, এটা মাথা রাখবে। তাহলে দি বয় ইজ রানিং, এবার রোদ্রে হচ্ছে ইন দ্য সান, রোদ্রে হচ্ছে ইন দ্য সান, এটা মাথা রাখবে। তারপরে হচ্ছে কি পাখাটি ঘুরিতেছে, দি ফ্যান ইজ মুভিং। দি ফ্যান দিলাম পাখাটি, কর্তা এসে গেল দি ফ্যান। অ্যামিদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি বলেছি এর আগে, পৃথিবীতে একজন, আমি তুমি বাদ দিয়ে যেই থাকুক না কেন, সে যদি একজন হয় সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পাখাটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একটা পাখি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একটা বিড়াল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একটা লোক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এনি নেম, যে কোনো লোক, রাম শ্যাম যদু মধু সারা দুনিয়া সব একজন আছে। তার যে দুজন হয়ে যাবে, রাম যখন তখন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যদি বলি রাম এবং শ্যাম, তখন দুজন হয়ে গেল, অর্থাৎ প্লুরাল হয়ে গেল, অর্থাৎ থার্ড পার্সন প্লুরাল হয়ে গেল, তখন আর হবে। শুধু রাম হলে ইজ হবে, শ্যাম হলে ইজ হবে, এবার রাম এবং শ্যাম আর হবে। ঠিক আছে? তাহলে পাখাটি ঘুরতেছে, দি ফ্যান ইজ মুভিং হয়ে গেল। এইভাবে আমরা সমস্ত রানিং ওয়ানটা যে করলাম, অর্থাৎ কর্তা কোনো কাজ করিতেছে, কেউ বলে করিতেছে, কেউ বলে করছে, বোথ আর সেম। তোমরা পুরো গভীরে যাবে আস্তে আস্তে, আমি যেরকম ভাবে বলবো সেইভাবে মুভ করবে। অর্থাৎ যা কিছু অসুবিধা হবে তোমাদের, কোথায় কি তোমরা অসুবিধা পড়বে, অল দ্য ডিফিকাল্টিস আর ওয়েল নোন টু মি, এবং সেই রাস্তাগুলিকে তোমাদের আই ওয়ান্ট শো ইউ দ্য ওয়ে। যত ইজিয়েস্ট মিনস আছে, ইজিয়েস্ট রুট আছে, আই উইল শো অনলি দ্য ওয়ে, ইজিয়েস্ট রুট, যেটা দিয়ে তোমরা গোলে রিচ করতে সুবিধা হবে। অর্থাৎ তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে গেলে ইউ উইল বি এবল টু রিচ দ্য গোল ইন টাইম। এবং সেইভাবে আমি করছি। আজকে করলাম কর্তা কোনো কাজ করতেছে, তারপরের দিনকে কর্তা কোনো কাজ করতেছিল, তারপরে কর্তা কোনো কাজ করতে থাকবে, রানিং 3 নম্বর হবে। সেরকম ভাবে আমি এর আগে তোমাদের বলেছি, জোড়া জিনিস দিয়ে বলেছি, যেরকম ধরনের আমার কাছে এসো, এসো আমার কাছে, কাম টু মি, তার কাছে যাও, গো টু হিম।
লেখা শুরু করো, স্টার্ট রাইটিং। তুমি তুমি এখানে আসো, কাম হিয়ার। ওখানে যেও না। এর আগের দিনে ক্লাসে আমি করিয়েছি, কর্তা কোনো কাজ করো না যদি হয়, না করে না, ডু নট বা ডাজ নট হবে কর্তার পরে। তুমি যাও না, ইউ ডোন্ট গো। তুমি যেও না, ইউ ডোন্ট গো। তুমি যাও না, ইউ ডোন্ট গো। তুমি যেও না, ইউ ডোন্ট গো। একই কথা। এবারে আরো যেগুলি সমস্ত ডিপারে আসবে, যেগুলো এখনো ভাবতেও পারছো না, সেই সমস্ত জিনিসগুলো আসবে। যেমন আমি চাই না তুমি সেখানে যাও, হোয়াট ইজি, একদম ইজি, বুঝিয়ে দেবো। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গো দেয়ার। কি করে বললাম? সব ফর্মুলেশন আমি একের পর এক আসবো এবং লিখে দেবো। আমি চেয়েছিলাম তুমি কাজটি করো, আই ওয়ান্টেড ইউ টু ডু দ্য ওয়ার্ক। এবারে যে কোনো বাক্যকে প্রশ্নবোধ বাক্য করতে গেলে 3 মিনিটে করে দেবো। যে কোনো প্রশ্ন, পৃথিবীর যত রকম প্রশ্ন আছে সেটাকে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে গেলে 3 মিনিট সময় লাগবে। আই ওয়ন্ট টেক মোর টাইম, কারণ 3 মিনিট সময়তেই সব হয়ে যাবে। সেই সমস্ত নিয়ম কানুন তোমাদের সাপ্লাই করা হবে, তোমাদের বলা হবে, তোমরা এগুলি ফলো করবে, ফলো করে জায়গা মতো পৌঁছে যাবে। তার জন্যে সম্পূর্ণভাবে আমি দায়ী থাকবো না পৌঁছতে পারলে। কারণ তো কথা হচ্ছে তোমাদের আমার কাজগুলি ফলো করতে হবে। এই একটা জিনিস তোমাদের কাছে বলবো, যেহেতু ক্লাসটা আমি করাচ্ছি তোমাদের, অ্যান্ড ইট ইজ ফ্রি অফ কস্ট, এবং আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে, নিয়ারলি 50 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে আমি যা নিজে রিয়েলাইজ করেছি, মানে অ্যাডপ্টিং দ্য শর্টেস্ট রুল, কি করে কাউকে ইংরেজি শেখানো যায়, লেখানো বা কথা বলতে পারা যায়, সবচেয়ে সোজা রুল কি হতে পারে? আমি আই হ্যাভ ফাউন্ড দ্য মোস্ট ইজিয়েস্ট রুল। এর থেকে সহজ নিয়ম আমার জানা নেই, এবং কেউ কিনা জানে না, আমি জানি না, তবে আমার জানা নেই এর থেকে সহজ কোনো নিয়ম হতে পারে। তোমরা অনেকের নিয়ম পড়ে থাকবে, অনেক নিয়ম দেখে থাকবে, অনেকের কথা বুঝে থাকবে, তারা তাদের মতো করে পড়ায়, তাদের মতো করে বোঝায়। আমি ওই ব্যাপারে যেতে চাই না, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি যেটা করাচ্ছি আমার অভিজ্ঞতা থেকে, সেটা তোমাদের শেখাবো এবং সেরকম ভাবেই করাবো যাতে তোমরা সেটা পুরোপুরি আয়ত্ত করতে পারো এবং জায়গা করতে পারো। সেই জন্য বললাম, যদি আমার চ্যানেলটাকে তোমাদের পছন্দ হয়, আমাদের নিশ্চয়ই আশা করি হবে, না হওয়ার তো কোনো রকম কারণ দেখছি না, তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে। সেটাই আমার কাছে একটা বিরাট এনার্জির কারণ হবে। অর্থাৎ আমি এ বয়সেও তোমাদের কাছে যে জিনিসগুলি রেখে যাচ্ছি, তোমাদের সাপ্লাই করে যাচ্ছি, এবং এই জিনিসগুলো তোমরা জেনারেশন আফটার জেনারেশন চালাবে। অর্থাৎ আমি মানে এর পরবর্তীকালে তোমরা যখন বড় হবে, তোমরা এই সমস্ত নিয়ম অ্যাডপ্ট করে তোমাদের যা জুনিয়র আছে তাদের সমস্ত পড়াবে, একই নিয়মই চলবে। দেয়ার উইল বি নো চেঞ্জ অ্যাট অল। যখন তুমি নিজের জিনিস বুঝতে পারবে, আমি যখন জিনিসটা বুঝতে পেরেছি, আমি তোমাদের বোঝাবার জন্য যে শর্টেস্ট রুল বের করেছি, সবচেয়ে সোজা নিয়ম বের করেছি, কিভাবে তোমাদের কাছে এটা উপস্থাপনা করা যায়, কিভাবে তো রিপ্রেজেন্টেশনটা যদি কিরকম হলে তোমরা সহজে বুঝতে পারো, সেই জন্য আমি এই ভিডিওগুলি করেছি। আমি তো বলতে পারতাম তোমাদের, হ্যাঁ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পরে আমি তার বসে বলে, এর দরকার নেই। I don't want to tell you like this way. Yeah, this is present continuous tense. The formations are this type of formations will do, and you will do follow this thing. No, আমি বলতে চাইছি সোজা ভাবে, কর্তা কোনো কাজ করিতেছে বোঝাইলে, কর্তা কোনো কাজ করিতেছে, অর্থাৎ রানিং ওয়ান বলেছি, কর্তা কোনো কাজ করিতেছে, কেউ বলে করছে, কেউ বলে করিতেছে। আমি বাড়ি যাইতেছি, কর্তা কোনো কাজ করতেছে, পাখাটি ঘুরিতেছে, কর্তা কোনো কাজ করতেছে, ছেলেরা দৌড়াইতেছে, কর্তা কোনো কাজ করতেছে, বালক দুইটি হাসিতেছে, কর্তা কোনো কাজ করতেছে, দুটি বালিকা মারামারি করছে, কর্তা কোনো কাজ করতেছে। এইরকম ভাবে ছেলেটি সাঁতার কাটছে, কর্তা কোনো কাজ করতেছে। কর্তা কোনো কাজ করিতেছে হলেই মানে the subject is
ইন ওয়ার্কিং কন্ডিশন, সাবজেক্টটা ওয়ার্ক করছে অ্যান্ড ইট ইজ ইন কন্টিনিউয়েশন, এবং এটা চলছে সেরকম ভাবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে। আমি কন্টিনিউয়াস আমি বলবো না, আমি বলবো নিয়মটা সাবজেক্ট বসাবে, তারপরে অ্যামিদার বসাবে, ভি1 দেবে, প্লাস আইএনজি দেবে, ভাবকে খুঁজে বার করে ভি1টা প্রথমটা দিয়ে আইএনজি দিয়ে অবজেক্ট দিয়ে দেবে। এইভাবে করেছি, প্রত্যেকটা নিয়মে এরকমভাবে করেছি, আমি দেখিয়ে দিলাম এর আগে। আর এরপরে করাবো কর্তা কোনো কাজ করতেছিল, রানিং টু। আমি বাড়ি যাইতেছিলাম, আমি আকাশে চাঁদ দেখিতেছিলাম, তোমরা মাঠে বল খেলিতেছিলে, ভালোটা রোদে দৌড়াইতেছিল, এইভাবে মা সকালবেলা রান্না করতেছিল, এইভাবে কর্তা কোনো কাজ করছিল হলেই সঙ্গে সঙ্গে সাবজেক্ট লিখে দেবে, তার সঙ্গে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমি দাঁড়ানবে। আমি এর আগেও বলেছি তোমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যে কে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বার করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। একজন থাকবে যে সেই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, খালি বাদ যাবে দুজন লোক, আই এবং ইউ বাদে পৃথিবীর যত সমস্ত আছে সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যে কোনো নাম, যে কোনো লোক, যে কোনো অপ্রনির্বাচক পদার্থ হলে হবে, যেমন হচ্ছে পাখা, পাখার প্রাণী, পাখাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডিফাইন। এবার টু ফাইন্স করবো তখন থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়ে যাবে, একের অধিক যেই হবে তখন থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়ে যাবে। থার্ড পার্সন প্লুরাল নাম্বার সঙ্গে এস বা ইএস যোগ হয় না ভার্বের সঙ্গে, কর্তা কোনো কাজ করলে হলে, আর কর্তা কোনো কাজ করে না হলে কর্তা পরে ডু নট বা ডাজ নট হয় না, ডু নটই হবে, তখন থার্ড পার্সন প্লুরাল নাম্বার ডু নট হবে। খালি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে যে কর্তা পরে ডাজ নট হয়, আর এমনি প্লেন হলে কর্তা কোনো কাজ করে বোঝালে, যেমন সে বাড়ি যায়, হি গোস হোম, গোস হলো, এবার সে বাড়ি যায় না, হি ডাজ নট হয়ে যাবে, এই গোসটার ইএসটা এখানে উঠে গেছে, ডাজ নট হয়ে যাবে, ডাজ নট গো হোম, এরকম। তা এবার এরপরেও যে সমস্ত কাজগুলি করাবো আস্তে 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 আই এম গোয়িং টু ডিপার, অর্থাৎ ভিতর দিকে ঢুকছি, অর্থাৎ যত রকম জিনিস আছে সবগুলি তোমাদের পরিচিত করে দেবো। যেমন তোমাদের যদি বলতে হয় তো ছাত্রদের মধ্যে একজন বাড়ি যাইতেছে, তার তুমি কি করতে? ছাত্রদের মধ্যে একজন বাড়ি যাইতেছে, করতে হবে ছাত্রদের মধ্যে একজন, তুমি তার ছাত্রদের মধ্যে একজন তো ইংরেজি জানি না, দ্যাট উইল বি সাপ্লাইড বাই মি। আমি কোথায় কোথায় তোমাদের অসুবিধা হবে সেই জায়গাগুলি আমার জানা আছে, সেই রুট আমি লক্ষ্যবার সেই রুট দিয়ে যাতায়াত করেছি, তো তোমাদের সেই জিনিসগুলি তোমাদের আমি আগে থেকেই অ্যালার্ট করে দেবো। ডোন্ট গো বাই দ্যাট ওয়ে, গো বাই দিস ওয়ে, কাম উইথ মি, ফলো মি, স্টে উইথ মি, ডু হোয়াট এভার আই সে ইউ, এরকম ভাবে তোমাদের বলবো, তোমরা সে চলবে। তোমরা যদি এরকম ধরনের পুরোপুরি আমাকে ফলো করতে পারো, তাহলে আমি তোমাদের ওই যে জায়গায় বলছি সেই জায়গা থেকেও আরে 1 ডিগ্রি উপরে নিয়ে যাব, অ্যান্ড ইট ইজ গ্যারান্টিড। আমার দীর্ঘদিনের নিয়ারলি 50 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে যেগুলি আমি বার করেছি সেগুলি কোনো বইপত্র সমস্যা কোনো মিলবে না, কারোর থ্রু দিয়ে মিলবে না। ওই বইপত্র করতে গেলে, গ্রামার করতে গেলে মাথা নুয়ে যাবে, তোমরা বোঝা মাথা ভারী হয়ে যাবে, ও সমস্ত যাবে না। পরবর্তীকালে এই যে গ্রামার যে কোনটা আসছে যখন করতে পারবে, তখনই আমি তোমাদের দেখিয়ে দেবো যে এইটা ও এইটা স্যার এটাই, হ্যাঁ বুঝতে পারবে। অর্থাৎ আগে থেকে আমি মাথায় ভিড় বাড়াবো না, অর্থাৎ কোনটা হলে তোমাদের অসুবিধা হবে আই নো ইট ভেরি ক্লিয়ারলি, এবং সেটা তোমাদের কিছুতেই আমি, তোমরা যাতে অসুবিধা ফিল করো, আই ওয়ন্ট শো দ্যাট ওয়ে, যে ওয়েতে তোমরা গেলে ইউ উইল ফাইন্ড ট্রাবল, সেই ওয়েতে তোমাদের যেতে বলবো না। আমি যেরকম বলবো ইউ হ্যাভ টু মুভ অ্যাকর্ডিং টু মাই ইনস্ট্রাকশন অর ডিরেকশন। আমি হ্যাঁ বলতে গেলে হ্যাঁ করবে, হাত তুলতে বলে হাত তুলবে, ডাইনে বলতে গেলে ডাইনে যাবে, বায়ে বলতে গেলে বায়ে যাবে, তবেই তোমাদের সেই জায়গা মতো পৌঁছতে পারবো, এই গ্যারান্টি আমার আছে। তো আজকে এর আগের দিনে আমি পুরোপুরি তাহলে কতগুলি করিয়েছি প্রথম আর্লিয়ার ক্লাসগুলিতে, আরেকবার আমি বলে দিয়েছি কর্তা কোনো কাজ করে বলেছিলাম, সাবজেক্ট প্লাস আমি দ্বারা সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট করেছিলাম,
আমি বাড়ি যাই, আই গো হোম। তারপরে করেছিলাম আমি বাড়ি গিয়েছিলাম, আই ওয়েন্ট হোম হয়ে যাবে, গোটা ভিটু হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। তারপর আমি বাড়ি যাব করেছিলাম 3 নম্বর, থার্ড ক্লাসে, আই শ্যাল গো হোম। অর্থাৎ কর্তা কোনো কাজ করবে হলে পরে যে কাজটা হবে সেটা হচ্ছে পরে, অর্থাৎ ততদিনে শ্যাল বা উইল হবে, এটা হবে ফিউচার টেন্সে, পরে কাজটা। টেন্স খালি এইটুকুনো মাথায় রাখবে, টেন্সের যত রকম ফরমেশন আছে এসবগুলি জানার দরকার নেই, খালি জানবে এখন যেটা চলছে। যদি তুমি এখন ক্লাস 6-এ পড়ো, ইট ইজ প্রেজেন্ট টেন্স। যখন তুমি 5-এ ছিলে, ইট ওয়াজ পাস্ট টেন্স। যখন তুমি 7-এ উঠবে, দ্যাট ইজ ফিউচার টেন্স। এই পরে যেটা ঘটবে দ্যাট ইজ ফিউচার, এখন যেটা ঘটছে দ্যাট ইজ প্রেজেন্ট, আর আর্লিয়ার হুইচ হ্যাপেন্ড, যেটা আগে ঘটেছিল, দ্যাট ইজ পাস্ট। এই কথাটা কাজে মাথা রাখবে, কোনটা আগে পরে হচ্ছে, কখন এখন হচ্ছে সেটা। তারপরে দায়িত্ব আমি বলছি যে এরকম ধরনের যদি হয়, বালকদের মধ্যে একজন যাইতেছে, তো বালকদের মধ্যে একজন, স্যার বালকদের মধ্যে একজন কি করে বলবো? তো বালকদের মধ্যে একজন আমি লিখে দেবো, বালকদের মধ্যে একজন, ওয়ান অফ দ্য বয়েজ, বালকের মধ্যে দুজন, টু অফ দ্য বয়েজ, বালকের মধ্যে কেউ কেউ, সাম অফ দ্য বয়েজ, বালকের মধ্যে বেশিরভাগ, মোস্ট অফ দ্য বয়েজ, বালকের মধ্যে কেউ না, নান অফ দ্য বয়েজ, বালকের মধ্যে প্রত্যেকে, ইচ অফ দ্য বয়েজ, এইভাবে সব করে দেবো। ঠিক সেরকম ভাবে হবে, পাখিদের মধ্যে একটা হলে হবে, টিচকদের মধ্যে একটা হলে হবে, যেরকম হবে এই একটা বার করতে পারলে সবই হিসেবে বেরিয়ে যাবে। পাখিদের মধ্যে একটা হলে ওয়ান অফ দ্য বার্ডস হবে, পাখিদের মধ্যে দুটি হলে টু অফ দ্য বার্ডস হবে, পাখিদের মধ্যে বেশি হলে মোস্ট অফ দ্য বার্ডস হবে। হ্যাঁ, তা পাখিদের মধ্যে প্রত্যেক হলে ইচ অফ দ্য বার্ডস হবে, এইরকম ভাবে সব হবে। শিক্ষকদের মধ্যে একজন ওয়ান অফ দ্য টিচার্স হবে। ঠিক একটা ফর্মুলা ফেলতে পারলে এবার যাদের মধ্যেই হোক সেরকম ধরনের হবে। তো বালকদের মধ্যে একজন যাইতেছে, ওয়ান অফ দ্য বয়েজ হয়ে গেল সাবজেক্ট, এবার যাইতেছে কর্তা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইজ দাও, ওয়ান অফ দ্য বয়েজ ইজ গোয়িং, যাচ্ছে। বালকদের মধ্যে একজন স্কুলে যাচ্ছে, এবার স্কুলটা যদি জুড়ে দাও, তো ওয়ান অফ দ্য বয়েজ ইজ গোয়িং টু স্কুল। তা এইভাবে প্রত্যেকটা ক্লাস আমি করাবো, এবং তার মধ্যে থেকে এইভাবে আমি ছক করে বের করেছি যে এমন কোনো বাংলা কথা তোমার থাকবে না যেটা এক্সপ্রেস করতে গিয়ে, যেটা প্রকাশ করতে গিয়ে আমার এই সমস্ত নিয়মগুলির ভেতর দিয়ে কোনোটা যাবে না, এমন কোনো সেন্টেন্স কোনো খুঁজে বার করতে পারবে না, সম্ভব নয়। কারণ সব কটা কথাই তোমার মুখ দিয়ে যে কোনো ভাষায় যে কোনো কথা বেরোবে, বাংলা ভাষায় যে কোনো কথা বেরোবে, সব কটার একটা না আমার নিয়ম হবে। হ্যাঁ, এটা হতে পারে অ্যামালগামেশন অফ টু সেন্টেন্সেস, আমার সেন্টেন্সের একটা বলেছিলাম ওটা, তারপরে আরেকটার সঙ্গে এটা আর্ধেকটা নিয়ে ওই দুটো মিলিয়ে একটা হলো, এটা হতে পারে। হবে এরকম। হ্যাঁ, দুটো হইতে পারে, বা তিনটেকে অ্যামালগামেটেড করে দূরে নিয়ে গিয়ে তা হতে পারে। কিন্তু আমার সেন্টেন্সের, আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে, আমার এই নিয়মের মধ্যে, রুলসের মধ্যে দিয়ে ওকে পাস করতে হবে, এমন কোনো সেন্টেন্স নেই যেটা পাস হবে না। অতএব বি সিরিয়াস, এবং follow me so that I can help you to reach the goal. কারণ যদি তোমাদের ইচ্ছা না থাকে, আমি চেঁচালেও হবে না, আমি বললেও হবে না। আমি অনেক কষ্ট করে এটা বের করেছি তোমাদের এই সুবিধাটা দেবো বলে। এটা নেওয়ার ব্যাপারটা তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে নেবে। তবে আমার বিশ্বাস তোমরা নিতে গেলে তোমাদের যে জায়গায় বলছি সেই জায়গায় তোমাদের পৌঁছে দেবো। ওকে, no more today, more we'll meet in the next class. Thank you.